আলহামদুলিল্লাহ, পেজের মনিটাইজেশন আমিও পেয়ে গেলাম। একটা পেজ থাকলে কত কষ্ট করে সেটাকে দাঁড় করাতে হয়, তারপর মনিটাইজেশন পাওয়া, ইনকাম করা, এটা তো সবারই স্বপ্ন থাকে। কেউ শখে আসে, কেউ বা টাকার জন্য। কিন্তু সর্বশেষে দেখা যায় সবাই মোটামুটি কিছু টাকা ইনকাম করলে সেইটার খুশি আসলে ধরে রাখা যায় না। আমার কাছে মনে হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা, যে ঘরে বসে আপনি আপনার রেগুলার কাজের ভিডিও দিয়ে যদি আপনি 10,000 টাকাও ইনকাম করেন, সেইটাও কিন্তু আপনার কাছে অনেক। এটা কিন্তু আমার কাছে অনেক, কার কাছে কি জানি না, তবে আমার কাছে অনেক। কারণ হচ্ছে আমি ঘরে বসে থেকে যদি 10,000 টাকাও ইনকাম করতে পারি, এটা আমার কাছে অনেক। কারণ আমার হাত খরচ হবে, আমি কাউকে ইচ্ছে করলেই দিতে পারবো কিছু, আমার মা বাবাকে কিছু দিতে পারবো। এখন দেখা যাচ্ছে আমার বাচ্চার জন্য আমি মাস্টার্স কমপ্লিট করলেও আমি কোনো চাকরি করতে পারছি না, যে কোনো কারণেই হোক আমি করতে চাচ্ছি না বা করতে পারছি না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ঘরে বসেই যদি ইনকাম করতে পারি, সেই আশাতেই আমি এই পেজে কাজ করছি। এই পেজটা কিন্তু আমার অনেক আগের, এইটা খোলা হয়েছিল অবশ্য শখের বশেই, হালকা পাতলা ভিডিও দিতাম, দিলে দিতাম, না দিলে নাই। কিন্তু এখন হচ্ছে আমি সত্যিই ইনকাম করতে চাই বিধায় আমি এখন ভিডিও দিচ্ছি, যদিও এখনও রেগুলার হতে পারি নাই, চেষ্টা করতেছি। তো সেই দিন একটা বাড়িতে থাকতে ভিডিও, আমি এখন ঢাকায় চলে এসেছি, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে হচ্ছে আমাদেরকে পিঠা, পুলি, অনেক কিছু, হাঁস, বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়েছিল। আমার বোন আমাদেরকে রান্না করে খাওয়াইছে। এই যে বিরিয়ানি, রাঁধুনি বিরিয়ানি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয়। কার কাছে কীরকম লাগে জানাবেন কিন্তু। আর এই যে বিরিয়ানির মশলাটা কষানোর পরে এই যে মাংসটা, এটা খেতে অমৃতর মতো লাগে। কার কাছে কেমন লাগে? এই কষানো মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তার জন্য আমরা উঠে সবাই খাইতেছিলাম। মাংসটা অনেক গরম ছিল, তারপরও আমরা হচ্ছে গরম গরম খাচ্ছিলাম শীতের মধ্যে। খুবই মজা হয়েছিল এই কষানো মাংসটা। কষানো মাংস কে কে খেতে পছন্দ করে? আমি জানি অনেকেই এইটা পছন্দ করে খাইতে। আর এই যে দেখেন কষানো মাংসটা এত সুন্দর কালার আসছে, মাংসটা ভালো মতো মশলা তেলের মধ্যে ভাজা ভাজা করার পরে চালটা দেয়া হয়েছে, পোলার চাল। এটা পোলার চালটা ভালো মতো কষাতে হবে বা ভাজতে হবে এই মশলার মধ্যে, অনেকক্ষণ নাড়তে হবে, একদম ভালো মতো মিশাতে হবে। এই যে এই কাজটা করছে হচ্ছে আমার বোন, সে হচ্ছে ভালো মতো মিক্সড করে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিছে। সেই ভিডিওটা আমি নিতে পারি নাই, আমার বাচ্চা কান্না করতেছিল তার জন্য। এই যে দেখেন, তারপর উপরে বেরেস্তা দেওয়া হয়েছিল, বেরেস্তা দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল। আর এই যে দেখেন বিরিয়ানিটা, কালারটা খুবই সুন্দর আসছে। আর সাথে যদি হয় লেবু আর সালাদ, তাইলে তো কথাই নাই, সেই লেভেলের একটা টেস্ট আসে। যারা বিরিয়ানি লাভার আছেন তারা তো জানবেনই এই বিরিয়ানি খেতে, বিশেষ করে বাসায় রান্না করা বিরিয়ানি খেতে যে কত মজা, সেটা যারা খায় তারাই জানে। তো ভালো থাকবেন আপনারা, আর আমার জন্য এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।